রোনালদিনহো ফুল ফলো করি, সব খেলোয়াড়ই ফলো করি, কিন্তু রোনালদিনহোর স্কিল আমার অনেক বেশি ভালো লাগে। 4-5 মাস হয়ে গেছে। আগে তো পাস পারতাম না, রিসিভ করতে পারতাম না ভালো করে, এখন সব ক্লিয়ার করে ফেলতেছি আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখানে, কোচেরা অনেক ভালো, এখানে ফিজিও আছে আরও। তো আমাদের প্র্যাকটিস করাচ্ছে তারা গরমে, এখন আর কি আগের থেকে একটু বেশি আমাদের ওয়াটার ব্রেক দিচ্ছে। হ্যাঁ, এটা আমাদের জন্য আলাদা একটা ফ্যাসিলিটি যে বাংলাদেশের বেশিরভাগ লিগগুলোই এমন টাইমে হয়, 3টা-4টার দিকে এমন টাইমে হয়। তো আমাদের এই টাইমে প্র্যাকটিস করতে আছে, আমরা শিখতেছি, সাথে আমাদের স্যাররা আরও বেশি ওয়াটার ব্রেক দিচ্ছে যেন আমরা নিজেদের তৈরি করতে পারি ঠিকমতো অন্য দিনের প্র্যাকটিসের জন্য। তো আমাদের জন্য তেমন কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আমি ডিফেন্স খেলি, এখন আস্তে আস্তে মিডফিল্ডে খেলতেছি। হ্যাঁ, উন্নত হচ্ছে, খুব ভালো প্র্যাকটিস করছি, খুব ভালো খেলা করছি, ফান হচ্ছে, ফ্রেন্ডদের সাথে খেলছি, খুব ভালো লাগছে। না, সমস্যা হয় না, কারণ কোচরা খুব হার্ড ওয়ার্ক প্র্যাকটিস দেয়, ওই হার্ড ওয়ার্কের জন্য আমাদের গরম লাগে না। আর ওরা অলসো টেক কেয়ার করে আমাদেরকে, আইস দেয়, সব কিছু দেয়, সো ভালো। হ্যাঁ, আমার গ্রামের একটা ছোটো একাডেমি ছিল, ঢাকাতে ফুটবল একাডেমি, ওইখানে আমি আগে প্র্যাকটিস করতাম, এখন বসুন্ধরা কিংস এসে বসি। বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাবই তো এটা, এখানে ফ্যাসিলিটি ভালোই থাকবে। আগে যেখানে প্র্যাকটিস করতাম এখান থেকে এখানে অনেক বেশি আর কি ফ্যাসিলিটি, যে এখানে আলাদা ফিজিও আছে, আমাদের কোনো আঘাত লাগলে ব্যথা পাইলে ফিজিও তিনি সঙ্গে সঙ্গে আসেন, কোচ আছেন, তিনি সুন্দরভাবে আমাদের শেখাচ্ছেন, নিপু স্যার, আসিফ স্যাররা তাদের আমাদের কি অনেক সুন্দরভাবে বুঝাই দিচ্ছে যেন আমরা ফিউচারে ভালো করি, একদিন ইনশাআল্লাহ বসুন্ধরা মেন টিমের হয়ে আমরা খেলবো। বসুন্ধরা প্র্যাকটিস করতে আসছি কারণ এখানে যেহেতু বাংলাদেশের 1 নম্বর এটা ক্লাব, তো এখান থেকে আর কি নিশ্চিন্তে একটা ফিউচার দেখা যায় যে আমি যদি এখানে ভালো করি নিশ্চয়ই তারা আমার দিকে নজর দিবে যে ছেলেটা ভালো করতেছে, ওখান থেকে আমরা একটা ভালো জায়গায় খেলার সুযোগ করে দিব বা আমরা এদেরকে আমরা খেলাবো। তো এই জন্য আর কি এখানে আসছি যেন ফিউচারে ভালো করতে পারি। হ্যাঁ, একটু কষ্ট, কারণ হিট স্ট্রোক চলতেছে। আর আগে যেমন 9:30 থেকে হতো, এখন প্র্যাকটিস 8-8:30 থেকে। সে হচ্ছে সকালবেলা প্র্যাকটিস করাটা একটু ভালো, কিন্তু আর সাথে সাথে একটু গরম। এমবাপ্পে আমার, আর কারণ এমবাপ্পে হচ্ছে খুব ফাস্ট। কোচদের শুধু একটাই যে স্যাররা ছাত্রদের মতো আমাদের মোটিভেশন দিয়ে যাচ্ছে যে তোমরা খেলো, তোমাদের ফিউচারে ভালো করতে হবে। আর এখানে দেন তেমন কোনো সমস্যা হচ্ছে না কি আমাদের। হ্যাঁ, এখন তাদের সাথে কম্পিটিশন আর কি তেমন কোনো কম্পিটিশন, কারণ ওরা তো আর কি এমনি মানে ফান হিসেবে যেটা আর কি গ্রামে খেলে তেমন, আর আমি এখানে আমার ফিউচারের জন্য খেলতেছি যেন আমি ফিউচারে ভালো করতে পারি। তো কম্পিটিশন আছে আর কম্পিটিশন নাই। বলে মাঝে মধ্যে যে ঢাকায় খেলো, তুমি ভালো খেলো, এবং ফ্রেন্ড হিসেবে দোয়া করে যে ভালো করবে। কষ্ট হয় একটু, যেমন মাঠের মধ্যে গরম লাগে দৌড়াইলে। লাস্ট খেলা দেখলাম মনে 10 দিন আগে। বড় হয়ে আমি একটা ফুটবলার হতে চাই। ফুটবলের দিকে ছোটোবেলার থেকে ফুটবলের প্রতি একটা ইমোশন আছে, যে মামা ভাইয়াদের হাত ধরে ফুটবলটাকে শিখছে আর কি। তো এই জন্য ফুটবলের প্রতি আর কি একটু ভালোবাসে বেশি। তাছাড়া বাবাও ফুটবলটা পছন্দ করে। প্রথম ফ্যামিলি সাপোর্ট না দিলেও এখন আল্লাহর রহমতে সবাই সাপোর্ট দেয় যে তুই করো, ইনশাল্লাহ ইন ফিউচারে ভালো কিছু একটা করবি। না বাংলাদেশে কোনো ফুটবল আইডল না, তবে পছন্দের কয়েকজন ফুটবলার আছে, যেমন রাকিব, মোরসালিম। আইডল যদি ক্রিস্টিয়ানো রোনালদো, যেহেতু পজিশন স্ট্রাইকিংয়ে খেলি, অবশ্যই আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য প্রথম ফুটবলার হিসেবে মেসিকেই চিনছিলাম। হ্যাঁ, টেম্পারেচারের ব্যাপারটা আমরা কনসিডারেশন রাখছি। ইনফ্যাক্ট বাংলাদেশে এটা ন্যাচারাল ওয়েদার, তো আমাদের দেশে প্লেয়ারদের এই ধরনের ওয়েদারে প্র্যাকটিস করতেই হয়। সো এটা ওদের জন্য প্লাস পয়েন্ট, কারণ ওরা এটাতে অ্যাডজাস্ট করতে পারছে। আর 2 হচ্ছে আমরা ইন্টেন্সিটিটা, ভলিউমটা মেনটেন করছি। দেখেন, এটা প্রথমত হচ্ছে নন রেসিডেন্সিয়াল একাডেমি, যেখানে ট্রেনিং হয় 3 দিন সপ্তাহে, এবং আমার মনে হয় বাচ্চারা সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে ট্রেনিংয়ে আসার জন্য। এবং এভরিডে বাচ্চাদের ট্রেনিংয়ে যদি আপনি অবজার্ভ করেন, ট্রেনিং শেষ হলে কিছু বাচ্চা কান্নাকাটি করে যে আমি আরও খেলবো। সো ব্যাপারটা রিভার্স আসলে। দেখেন, এখানে কিছু ট্রেনিং ইস্যুজ আছে। একটা হচ্ছে ডেফিনেটলি এই ওয়েদারকে অ্যাডজাস্ট করতেই হবে, কারণ আমরা যদি এই দেশে ফুটবল খেলি এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। সো এইটা একটা প্লাস পয়েন্ট ওদের জন্য। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে ওভার ট্রেনিং কোনোভাবেই যাতে না হয় সেটা আমরা খেয়াল রাখছি। টুর্নামেন্টের ব্যাপারে প্রত্যেকটা প্লেয়ার এক্সাইটেড এবং আমরাও প্রস্তুত। পাইপলাইন একটা ইম্পর্ট্যান্ট পার্ট। প্রথমে বলবো যে বসুন্ধরা কিংসের এই পাইপলাইনটা ইজ নট ফর দ্য বাংলাদেশ ন্যাশনাল টিম ডিরেক্টলি, বাট ডেফিনেটলি প্রত্যেকটা ক্লাবের স্ট্রাকচারই হওয়া উচিত এরকম যে একটা ক্লাবে একটা একাডেমি থাকবে, সেই ক্লাবের প্রডিউস প্লেয়াররাই সেই টিমে ফার্স্ট টিমে খেলবে এবং আলটিমেটলি পরবর্তীতে তারা যোগ্যতা প্রমাণ করার মাধ্যমে ন্যাশনাল টিম খেলবে। এই মুহূর্তে আমরা লাস্ট ম্যাচে যদি দেখি একজনের ইনক্লুশনেই
যেভাবে টিমটা মোটিভেটেড ছিল সেখানে সামিতের অ্যাড হওয়াটা ডেফিনেটলি আমি বলবো যে এখন মোর টিম আরও স্ট্রঙ্গার হয়েছে। হামজা তো থাকছেই, সো সাথে আরও একজন ওই লেভেলের প্লেয়ার হওয়াতে ফুল টিম আমি বলবো যে আসলে আরও স্ট্রঙ্গার হয়েছে। এটা প্রেডিকশন কোচদের কাজ না আসলে। আমি আশা করছি আমরা জিতবো ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশে ফুটবলে যে কন্ট্রিবিউশন বসুন্ধরা কিংস শুরু থেকে করছে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, দেখেন বাংলাদেশের কোনো ক্লাবের, এত বছরের পুরনো ক্লাব কিন্তু নিজস্ব একটা ট্রেনিং গ্রাউন্ড নেই, একটা স্টেডিয়াম নাই। আমাদের একাডেমির একটা পার্ট চালু করেছি, আপনারা নিজেরাও একটু কাইন্ডলি এটা দেখাবেন মাঝে মাঝে সবাইকে যে ইনফ্রাস্ট্রাকচারটা কেমন, পুরো দেশবাসী জানুক, যাতে করে এইটা অন্য ক্লাবগুলো মডেল হিসেবে নিতে পারে। সো আমরা এই যে একাডেমি রান করছি, আমাদের রেসিডেন্সিয়াল একাডেমি রান করলে আমাদের 80% প্লেয়ার আমাদের একাডেমি থেকেই মেন টিমে খেলবে এবং আমরা প্লেয়ার সেল করতে পারবো অন্য ক্লাবগুলোর কাছে, ইভেন এশিয়া মার্কেটেও আমরা কম্পিট করতে পারবো একটা সময়। এটা ওয়ার্ল্ড ফুটবল হচ্ছে মানে সারা ওয়ার্ল্ডই এটা ফলো করে, বাংলাদেশে বসুন্ধরা কিংস এটা অনুসরণ করছে এবং অন্যরা যত দেরিতে করবে তত পিছিয়ে থাকবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.